প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হরমুজ অবরোধ সত্ত্বেও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান, সিআইএ এর মূল্যায়ন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ইরান যুদ্ধ নিয়ে একটি গোপন মূল্যায়ন প্রতিবেদন জমা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সত্ত্বেও ইরান অন্তত 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে এবং এরপরই কেবল গুরুতর অর্থনৈতিক সংকটে পড়বে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে যেমনটা দাবি করেছেন, তার চেয়ে ইরানের সামরিক শক্তি অনেক বেশি রয়ে গেছে। বৃহস্পতিবার 7 মে প্রকাশিত মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সিআইএ এর গোপন মূল্যায়ন প্রতিবেদনটি সম্পর্কে অবগত অন্তত 4 জন ব্যক্তি নিশ্চিত করেছেন, মূল্যায়নে দেখা গেছে ইরানের যুদ্ধপূর্ব মোবাইল মিসাইল লঞ্চারের প্রায় 75% এখনও অক্ষত আছে। একইভাবে তাদের ব্যালিস্টিক মিসাইলের মজুতেরও প্রায় 70% এখনও রয়েছে। অথচ গত বুধবারই ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের মিসাইল শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তা নেমে এসেছে 18 থেকে 19%। সিআইএ আরও জানিয়েছে, যেসব ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারের প্রবেশপথে বোমা হামলা হয়েছিল তার প্রায় সবই ইরান আবার চালু করেছে, ক্ষতিগ্রস্ত মিসাইল মেরামত করা হয়েছে এবং যুদ্ধ শুরুর আগে প্রায় প্রস্তুত অবস্থায় থাকা যন্ত্রাংশ থেকে নতুন মিসাইলও তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বরাবরই প্রশাসনের সরকারি বক্তব্যের তুলনায় বেশি সতর্ক এবং বাস্তবধর্মী চিত্র তুলে ধরেছে। ট্রাম্প, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট এই যুদ্ধকে যুক্তরাষ্ট্রের বড় সামরিক বিজয় হিসেবে তুলে ধরেছেন এবং অবরোধকে ইরানের অর্থনীতির জন্য চূড়ান্ত শ্বাসরোধ বলে দাবি করেছেন। কিন্তু সিআইএ এর গোপন বিশ্লেষণে বলা হয়েছে, এই দুই দাবির কোনোটিই পুরোপুরি সঠিক নয়। ট্রাম্প দাবি করেছিলেন, এই অবরোধের কারণে ইরান প্রতিদিন $50 কোটি তেল রপ্তানি আয় হারাচ্ছে। তবে সিআইএ এর মতে, ইরান স্থলপথে তেল পাচারের মাধ্যমে সেই ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে পারে। ফলে 3 থেকে 4 মাস টিকে থাকার যে হিসাব দেয়া হয়েছে, বাস্তবে সেটি আরও দীর্ঘ হতে পারে। একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ইরানের অর্থনৈতিক চাপ সহ্য করার ক্ষমতা সিআইএ এর ধারণার চেয়েও বেশি হতে পারে। তিনি বলেন, ইরানের নেতৃত্ব এখন আরও কঠোর, দৃঢ়প্রতিজ্ঞ এবং আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তারা বিশ্বাস করে তারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ধৈর্যকে হার মানাতে পারবে এবং দেশের ভেতরে যে কোনো প্রতিরোধ কঠোরভাবে দমন করতে সক্ষম। সিআইএ আরও উল্লেখ করেছে, ইরান আবার বড় পরিমাণে ব্যালিস্টিক মিসাইল উৎপাদন শুরু করতে যে সময় লাগবে তা এখন আগের চেয়ে কম লাগবে। ফলে মিসাইল নিয়ন্ত্রণ নিয়ে অর্থপূর্ণ কোনো সমঝোতায় পৌঁছানোর সুযোগের সময়ও দ্রুত সংকুচিত হয়ে আসছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পরই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। সেই থেকে প্রণালীটি কার্যত অবরুদ্ধ রয়েছে, যেখান দিয়ে সাধারণত বিশ্বের 20% তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। গত 13 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করে। এই নৌ অবরোধের আওতায় সমুদ্রে ইরানগামী বা ইরান থেকে পণ্যবাহী জাহাজগুলোকে দিক পরিবর্তন করতেও বাধ্য করা হচ্ছে, যা এখনও অব্যাহত আছে। ইরানের সশস্ত্র বাহিনী এসব পদক্ষেপকে অবৈধ এবং দস্যুতা হিসেবে অভিহিত করেছে। এদিকে সংঘাত সত্ত্বেও যুদ্ধবিরতি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে বিশাল ব্যবধান। এখনও পর্যন্ত যুদ্ধবিরতি প্রচেষ্টা ভেঙে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দাবি করছে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। অন্যদিকে ইরান অভিযোগ তুলেছে, ইসরায়েল ও আমেরিকা এটি লঙ্ঘন করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তার দেশ এখনও যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পর্যালোচনা করছে। কিছু গণমাধ্যমে বলা হয়েছে, বৃহস্পতিবারই পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে এই প্রস্তাবের জবাব পাঠানোর কথা ছিল ইরানের। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইরানি কর্মকর্তারা বারবার বলছেন যে পর্যালোচনা এখনও শেষ হয়নি। আশ্চর্যের বিষয় হল, পাল্টাপাল্টি সামরিক হামলা ও সংঘাত চললেও দুই পক্ষের মধ্যে কূটনৈতিক তৎপরতা এবং মধ্যস্থতা প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। দৃশ্যত উভয় পক্ষই এই সংকট সমাধানে একে অপরের সাথে কূটনৈতিকভাবে যুক্ত থাকতে আগ্রহী। ইরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই পুরো পরিস্থিতি স্পষ্ট হবে। তবে এখনও পর্যন্ত ইরানি কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবি অত্যন্ত অযৌক্তিক, অবাস্তব এবং সর্বোচ্চ পর্যায়ে। দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বিশাল ব্যবধান বিদ্যমান, যা একটি টেকসই সমঝোতায় পৌঁছানোর পথে বড় বাধা। সবশেষ জানিয়ে দেব, ট্রাম্পের 10% বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব আমদানির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন ফেডারেল আদালত। এক রায়ে ফেডারেল আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মামলাকারীদের কাছ থেকে আদায় করা শুল্ক ফেরত দিতে এবং ভবিষ্যতে তাদের ক্ষেত্রে এই শুল্ক কার্যকর না করার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা সব আমদানি পণ্যের উপর 10% শুল্ক নিয়ে এবার আইনি প্রশ্ন উঠেছে।
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত জানিয়েছে 1974 সালের ট্রেড আইন অনুসারে এই শুল্ক আরোপের যথেষ্ট আইনি ভিত্তি নেই। আদালতের মতে সরকারের দাবি করা বাণিজ্য ঘাটতির পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি যা এই ধরনের শুল্ককে বৈধতা দিতে পারে। রায়ে আরও বলা হয়, মামলার সঙ্গে যুক্ত পক্ষগুলোর কাছ থেকে এই শুল্ক আদায় বন্ধ করতে হবে এবং আগে নেওয়া অর্থ ফেরত দিতে হবে। তবে এই সিদ্ধান্ত আপাতত শুধু মামলাকারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অন্য আমদানিকারকদের ক্ষেত্রে শুল্ক জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে। আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ 15% পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করতে পারেন, কিন্তু আদালত স্পষ্ট করেছে এই মামলায় সেই শর্তগুলো পূরণ হয়নি, ফলে প্রশাসনের পদক্ষেপ আইনি ভিত্তি হারিয়েছে বলে জানানো হয়। বর্তমানে ট্রাম্প প্রশাসনের হাতে বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা সীমিত হয়ে এসেছে, তবে তারা বিকল্প হিসেবে দেশভিত্তিক শুল্ক আরোপের নতুন কৌশল বিবেচনা করছে। এদিকে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টও ট্রাম্পের বিস্তৃত শুল্ক নীতির কিছু অংশ অবৈধ ঘোষণা করেছিল, ফলে একের পর এক আইনি চ্যালেঞ্জে তার বাণিজ্য নীতি জটিল হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এই রায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে এবং ভবিষ্যতে শুল্ক নীতি আরও সীমিত হয়ে আসতে পারে।